আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব আমার খুবই পছন্দের একজন ইসলামী বক্তা ছিলেন। আমি যখন ধার্মিক ছিলাম তার ভক্ত ছিলাম। যদি একটা সময় পর তাকেও আমার ধান্দাবাজি মনে হয়েছে। ধান্দাবাজ মানে উনি জানেন ইসলাম সত্য হওয়ার 1% সম্ভাবনাও নেই, তারপরেও 90% মুসলিম অধ্যুষিত দেশে সস্তা জনপ্রিয়তা কুড়াতে ইসলাম ব্যবহার করার কোনো বিকল্প নাই, এছাড়া কোনো উপায় নেই। আসলে উনিও সেটাই করলেন। যা হোক, এটা আমার ব্যক্তিগত মন্তব্য হতে পারে, ওনার স্থূল বুদ্ধির কারণে এটা ধরতে পারেননি তিনি। সত্য ভেবেই ইসলাম মানছেন, এত জোরালো আবেগপ্রবণ বক্তব্য দিচ্ছেন। কিন্তু আজ যা দেখলাম, ওনার স্ত্রীর ফেসবুক পেজ থেকে ওনার কুকীর্তি নিয়ে পোস্ট করেছেন। যদিও পোস্টটি ডিলিট করে দিয়েছেন, কিন্তু এত জনপ্রিয় ইসলামী স্কলারের একজন স্ত্রীর এমন পোস্ট কি আর ডিলিট করলেই ডিলিট হয়? অনেক মানুষ সেই পোস্ট স্ক্রিনশট নিয়ে রেখেছেন। আমিও তেমন একজন থেকে পোস্টার সংগ্রহ করেছি। চলুন পোস্টটা একটু পড়ে শোনাই। উনি লিখেছেন, এয়ার হোস্টেসদের মেবি সেলিব্রিটি পছন্দ, আর সেলিব্রিটিগণও মেবি এয়ার হোস্টেস ডিজার্ভ করে। আপনাদের ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান প্রেমে মজেছেন জারিন জেবিক নামক তার 15 বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমান এয়ার হোস্টেসের। তখন ওস্তাদ ডেসপারেটলি তাকে চেয়েছিলেন, নাকি তখন তার টাকা নেই বলে পরিবার দেয়নি? এখন আবার জারিন জাবিন নামক ভদ্র মহিলা ডেসপারেটলি আপনাদের ওস্তাদকে চাচ্ছেন। পুরাতন প্রেম নতুন রূপে একটু বেশি ফিলিংসে ডুবেছেন। তারা নিয়মিত চ্যাট বক্সে ফিলিংস আদান প্রদান সহ ঘন্টার পর ঘন্টা তার জিন্নুরাইন সেন্টারে বসে বসে ফোনে কথা বলছেন। আবার সে তার সাথে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছে পোষণ করেন, প্লাস সেন্টারে এসে অফিস রুমে সাক্ষাৎ করেন। নাউজুবিল্লাহ। আসলে আপনাদের দেওয়ার টাকায় গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যে কোনো নারীর সাথে একান্তে মিট করার কারখানা। নারী পুরুষ একসাথে ক্লাস নেওয়া, যে কো এডুকেশন শিক্ষার বিরোধিতা তার জবানে, অথচ তারই প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষ অবাধ মেলামেশার বিশাল আয়োজন। বিভিন্ন কোর্সের ক্লাসের নামে চলে মেয়েদের সাথে সরাসরি বসা আর আলোচনা করা, বেটার থেকে বেস্ট কাউকে খুঁজে নেওয়া। ব্রেকেটে লিখেছেন, এগুলো থেকে খুব তাকে বিরত রাখতে চেয়ে অস্থির হতাম বিধায় আমাকে তার আশেপাশের সকলের নিকট সবচেয়ে জঘন্য বানিয়েছে। ইস, নিজেই চিৎকার করে আমাকে দোষী সাব্যস্ত করে নানা তহমত চাপিয়ে দেয়। যাই হোক, আমার বিছানায় বসে প্রেম করেন এয়ার হোস্টেস নারীর সাথে তিনি। মাশাআল্লাহ। সেন্টারে কাজ আছে বলে রাত 3টায় বাসায় আসেন, এসে আবার জানান তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন। তিনি যাই করেন তা আবার গোপনের ধার ধারেন না, কারণ তিনি সবচেয়ে বড়। এছাড়াও এয়ার হোস্টেস জারিন জেবিনের সাথে এঙ্গেজ হওয়ার পূর্বে রংপুরের আরেক মেয়ে, যে কিনা তাদের কোনো এক ওমরা প্রতিযোগিতার স্টুডেন্ট ছিল, আবার আলেমাও, আপনাদের ওস্তাদ সে মেয়েকে ইফতা পড়াবে, তাকে নিয়ে দিনের কাজ করবে, বিয়ে করবে ইত্যাদি কথা দিয়ে তার বাবা ভাইয়ের সাথেও কথা বলেছে। বাহ। পরবর্তীতে যখন এই এয়ার হোস্টেসকে পেল, তখন আবার সেই আলেমা মেয়েকে নানা অজুহাত দেখিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, আপনি বিয়ে করে নিন ভালো পাত্র পেলে। তখন সেই মহিষী নারী আবার ওস্তাদের প্রেমে পাগল হয়ে ইন্তেজারের পথ বেছে নিয়েছে। ইন্তেজার মানে হচ্ছে অপেক্ষা। ওস্তাদও কথা দিয়েছে বিয়ে করলে তাকেই করবে। এমন লিস্ট অভাব নেই। দেখা যাক ফাইনালি ওস্তাদ কার হন। আমাকে প্রচন্ড প্রেশার দেওয়া হয়েছে এই বিষয়গুলোর সাথে একাত্মতা প্রকাশের জন্য। অনুকূলে না পেয়ে 2 বছর যাবৎ নানা রকম সিন ক্রিয়েট করে তহমত চাপিয়ে দেওয়া হয়েছে। এমত অবস্থায় মানসিক ও শারীরিকভাবে ফিট ফিল করছি না বিধায় এবারের অনলাইন তালিম স্থগিত করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহেন তো আগামী মাসের প্রথম শনিবার সন্ধ্যা 7:30 ঘটিকায় যথারীতি অনলাইন তালিম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ওসমান আয়েশা সহ আমার জন্য দোয়ার দরখাস্ত। বেশক আমি গুনাহগার, রবের ক্ষমার মুখাপেক্ষী, দয়ার মুখাপেক্ষী। খুবই ভারাক্রান্ত হলাম। হুজুরের এই স্ত্রীকে চেনেন তো আপনারা? 4 বছর আগে যখন আবু তোহাকে গুম বা গুমের নাটক চলছিল, তখন এই স্ত্রী কিভাবে ক্যামেরার সামনে হুজুরকে চেয়ে কান্না করেছিলেন, সেই দৃশ্য এখন আমার চোখে ভাসছে। মনে পড়ে আপনাদের? একটু শুনুন, দেখুন। আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। অথচ হুজুর আজ এয়ার হোস্টেসের প্রেমে মগ্ন। অথচ এই হুজুরের মেয়েদের পর্দা বিষয়ক ভাষণ, শাসন, গর্জন শুনলে মনে হয় তার ইমানের কি সেই তেজ। শুনুন একটু। স্বামী বলছে পর্দা করো, তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো, তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ,
তুমি বেপর্দায় বাইরে যাবা, লোকজন দেখবে, কেমন হয়? ঠিক আছে, তোমাকে তো আমিই বিয়ে করেছি, তুমি আমার, মানুষ তোমাকে দেখবে কেন? প্রিয় মা ও বোনেরা, পর্দা ছাড়বেন না। আপনাদের জন্য 4টা কাজ: স্বামীর আনুগত্য করা, লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থানের হেফাজত আপনার দরকার নেই হুজুর, না? এবং তিনি কখনো কখনো এমনভাবে স্কুল ভার্সিটির মেয়েদের নিয়ে কথা বলেছেন যা সত্যিকার অর্থেই নারীদের জন্য অসম্মান ছাড়া কিছু নয়। দেখুন, শুনুন। কিসের নারী অধিকারের কথা বলছে? খালি ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারলেই অধিকার হয়? আমার তো ইজ্জতই ঠিক থাকলো না, আমার অধিকার কোথায় থাকলো? একটা সার্টিফিকেট অর্জন করার জন্য কলেজের মেয়েদেরকে বড় বড় নেতার বেডরুমে ঢুকানো হচ্ছে, দেখেন নাই? মানে আপনার বেডরুমে বিয়ে করে সুন্নতি বিবি হিসেবে আসুক, এটাই কামনা করেন নাকি? কিন্তু এসব শিক্ষায় শিক্ষিত হয়ে এয়ার হোস্টেস হলে উচ্চশিক্ষিত স্মার্ট এইসব মেয়েদের আমার চাই ঘরে বউ রেখেও, তাই তো? আমি বলতে চাই, আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন, আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাল্লাহ। একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাকে এরকম 100 জন শিক্ষাবিদ দেন, 100 জন আলেম ওলামা দেন, একটা প্যানেল করে দেন, পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। কেমনে চেঞ্জ করবেন হুজুর? যাতে করে বোরকা পরে সব আপনাদের বিবি হয় বা গোপন প্রেমিকা হয়, তাই তো? এই জন্য করবেন শিক্ষা ব্যবস্থা চেঞ্জ? আরে ভাই, কয়েকটা হাদিস কোরআনের বাণী মুখস্থ করে সেটা সরল মানুষের কাছে বলে ওদের পকেটের টাকায় বড়লোকি দেখানো আর নিজের যোগ্যতায় সৃজনশীল কিছু করে টাকা কামানো এক জিনিস না ভাই, এক জিনিস না। যেমনি হোক, ইসলাম নিয়ে ব্যবসা করতে দাড়ি টুপি পাঞ্জাবি পরে তো পাক্কা হুজুর বনেই গেছে। এখন তো বেপর্দা নারী তার দাড়ির কাছে ঘেঁষবে না, তাই না? তাই ওদের পর্দার আড়ালে এনে ধর্মের বিধান ও শৃঙ্খলে বন্দি করে তবেই হুজুরের উপযোগী করতে হবে। এসব খুবই স্পষ্ট হুজুর। যাই হোক, মানুষের কাছে দিন দিন স্পষ্ট হবে এসব বিষয়। ভয় হচ্ছে হুজুরের বউর জন্য। পোস্টটি ডিলিট করা হয়েছে নাকি করতে বাধ্য করা হয়েছে সেটি বোঝার বাকি নেই কিছু। এখন হুজুরের সম্মান বাঁচিয়ে ইসলামকে রক্ষা করার পালা। তাই হুজুর হয়তো পেজ হ্যাক হয়েছে বলে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু মানুষকে এত বোকা ভাবার কিছু নেই। এই পোস্ট ডিলিট হওয়ার পরে আরেকটা পোস্ট করেছেন তিনি, কিন্তু আগের ডিলিট করা পোস্ট নিয়ে কিছু বলেননি। পেজ যদি হ্যাক হতো, ব্যাক পাওয়ার পর অবশ্যই তিনি তার ডিলিটেড পোস্ট নিয়ে কিছু বলতেন, কিংবা তার পেজ যে হ্যাক হয়েছে এইসব নিয়ে সর্বপ্রথম পোস্টটা করতেন। যেহেতু এমন বিষয় নয়, তার মানে পেজ হ্যাক হয়নি। দেখি কিভাবে এখন হুজুরের চরিত্র বাঁচানো যায়। নবী তো উম্মে হানির সাথে রাত কাটানোর পর মেরাজের গল্প ফেদেছেন, 7 আসমানে গিয়ে আল্লাহর সঙ্গে সশরীরে সাক্ষাৎ করেছেন, মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ এনেছেন মুমিনদের জন্য। এসব বলে তিনি উম্মে হানির সঙ্গে রাত কাটানোর কলঙ্কটি চাপা দিলেন। আমাদের আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর আসলে কিভাবে তার এই চরিত্রটিকে ধামাচাপা দিবেন, এই বিষয়টি আসলে দেখার অপেক্ষায় আছি। দেখা যাক নতুন কোনো মেরাজের গল্প জন্ম নেয় কিনা। আমরা এনজয় করছি হুজুর, চালিয়ে যান। শুভকামনা। ওহো, ভিডিও এডিট হতে না হতে আমরা মেরাজের গল্পের মতো আরেকটি অদ্ভুত কিম্ভূত গল্প শুনলাম। আদনান সাহেব পোস্ট করেছেন তার ফোন নাকি চুরি হয়ে গেছে। আমি কিছু বলবো না, জনগণ কি বলছে একটু দেখুন। কাজী মাজহারুল ইসলাম লিখেছেন, আদনান ভাই মানে আবু তোহা মোহাম্মদ আদনান ভাই যে দাবি করেছিলেন, যে দাবিটি করেছিলেন সেটি তিনি লিখেছিলেন, ফোন চুরি হয়েছিল, চোরকে পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলাম। আমার স্ত্রীর পেজ আমার কাছে ছিল, সেই পেজ থেকেই আমার ব্যাপারে চোর মিথ্যাচার করেছে। উনি একটা রিপ্লাই দিলেন, ভাই আপনার স্ত্রী যখন পোস্ট করেছে তখনও আপনাকে অ্যাক্টিভ দেখলাম, যেহেতু চোর পোস্ট করেছে সেহেতু আপনি সাথে সাথেই পোস্টটি ডিলিট করলেন না কেন? আপনাকে তো তখন অ্যাক্টিভ দেখছিলাম। বা আপনার স্ত্রীর ফোনও কি চুরি হয়েছে? তিনি কেন ডিলিট করলো না? দুইজনে তো অ্যাক্টিভ ছিলেন, প্রায় 1 ঘন্টা ছিল পোস্টে। নাকি ব্যাপারটা এমন, আপনারা 1 ঘন্টা যাবৎ লাইনে থেকেও খবর পাননি যে আপনাদের ব্যাপারে চোর এরকম পোস্ট করেছে? দুনিয়ার সবই আমাকে কেন বিশ্বাস করতে হবে? আরেকজন লিখলেন, ইফফাত জাহান বিদিতা, কিছুক্ষণ আগে আবু তোহা আদনানের স্ত্রী পোস্ট করেছে, ওস্তাদ কলেজ লাইফের প্রেমিকার প্রেমে মজেছেন, ঘন্টাখানেক পরে দেখি পোস্ট ডিলিট। এর কিছুক্ষণ পরে আদনানের ফোন হারিয়েছে বলে পোস্ট। কিন্তু ফোনটা যদি আদনানের হারায় তাহলে স্ত্রীর পেজ থেকে কেন পোস্ট? আর চোরমশাই পোস্ট করলেও আবার ডিলিট করবে কেন? হুজুর দেখছি মিথ্যা বলার ওস্তাদ আর বড় নাটকবাজ। স্ত্রীর পোস্টটাকে অর্থহীন করার উদ্দেশ্যে হুজুরের এই ফোন চুরির মতো বানোয়াট কাহিনীর উদ্যোগ। হে হে, এটা সত্যি হাস্যকর। আমি এখানে
কিছু বলতে চাই। দেখুন, প্রথম কথা হচ্ছে ফোন চুরি হয়েছে আবু তোহা আদনানের, কিন্তু ফেসবুক স্ট্যাটাস দিয়েছে তার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে। এটা বিশ্বাসযোগ্য নয়। 2, ফোন চুরি হয়েছে কিন্তু চোর এত দ্রুত ফেসবুকে ঢুকলো কিভাবে? এটা বিশ্বাসযোগ্য না। 3, চোর মনে হচ্ছে অনেক শিক্ষিত, এত বড় গোছালো পোস্ট একটা চোর করতে পারে, তাই এটিও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। 4, চোর ওনার ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছু জানে, একটা চোর কিভাবে এত কিছু জানে? এটা বিশ্বাসযোগ্য না। 5, চোর পোস্ট করে আবার ডিলিট করলো কিসের জন্য? এখানে তো অনেক খটকা। 6, সকাল 9টায় ফোন হারালে 5টা 25-এ কেন পোস্ট করলেন? এতক্ষণ উনি কি করছিলেন? 7, যদি চোর ফেসবুক স্ট্যাটাস দিত তাহলে ওনার স্ত্রী এসে ফেসবুকে এটা অবশ্যই লিখতো, কিন্তু এটা লিখেননি। 8, ওনার স্ত্রী যখন পোস্ট করেছে তখনও ওনাকে অ্যাক্টিভ দেখলাম। যেহেতু চোর পোস্ট করছে সেহেতু উনি সাথে সাথেই পোস্টটি ডিলিট করে নাই কেন? আবু তোহাকে তো অ্যাক্টিভ দেখছিলাম, উনি ডিলিট করে নাই কেন? দুজনেই তো অ্যাক্টিভ ছিল, প্রায় 1 ঘন্টা ছিল পোস্টটি। দেখুন আপনাদের এটা বিশ্বাসযোগ্য হয় কিনা।